দিনটা ছিল শুক্রবার দিন ইচ্ছা হলো আমি জিরে রাইস বানাবো ঘরে, আর একটু চিকেন বানাবো। চিকেনটা আনাই ছিল, কদিন আগে এনেছিল। এখানে খুব বেশি চিকেন নেই, 550 মতো চিকেন আছে। তো এই চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নুন আর অল্প করে ভিনিগার মাখিয়ে রেখেছিলাম প্রায় ঘন্টাখানেক আগে। তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম, এমনি নর্মাল ফ্রিজে। আর তারপরে একটা প্লেটে 2টো বড়ো সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি আমি এই চিকেনে দেওয়ার জন্য। আর নিয়েছি কটা কাঁচা লঙ্কা, আদা নিয়েছি 1 ইঞ্চি মতো, আর টমেটো নিয়েছি ছোটো একটা। রসুনের কোয়াটা একটু বেশি ছাড়িয়েছি, রসুনের পরিমাণটা একটু বেশি দেবো, ইচ্ছে হলো আর কি, একটু রসুনের ফ্লেভারটা বেশি এক এক সময় ইচ্ছে করে না, তাই জন্য। আর এদিকে আলুটা ভাজা হয়ে গেছে, আলু দিয়েই চিকেন কষা বানাবো আজকে, কারণ রাত্রিবেলাও তো এই চিকেন কষাটা খাওয়া হবে রুটির সাথে, সেই জন্য আলুটা একটু বেশি করে দেওয়া হয়েছে। আর চিকেনের পরিমাণটাও কম ছিল, সেই জন্য আলুটা বেশি দেওয়া হয়েছে। তারপরে কড়াইতে তেল গরম করে ওর মধ্যে গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। 2টো বড়ো সাইজের পেঁয়াজ কুচি রেখেছিলাম, পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এদিকে দেখুন ভাত হয়ে গেছে, ভাতের মাড় ঝরিয়ে নিয়েছি। এটা জিরে রাইস বানাবো, আর এটা না ঘরের যে মিনিকেট চাল সেটা দিয়ে আজকে বানাবো, কোনো রকম এক্সট্রা করে চাল আনানো হয়নি বাজার থেকে জিরে রাইসের জন্য। যেই চালটা ঘরে ফাইন মিনিকেট, যেটা আর কি বাঁশকাঠি, সেই চালটা দিয়ে বানাবো। তো এখানে একটা ফ্রাই প্যানে গোটা জিরে বেশ ভালো পরিমাণে আমি ভেজে নিলাম, আর কিছু গরম মশলা সাথে ঘিও দিয়ে দিলাম। আর এখানে রাইস ব্র্যান্ড অয়েল দিয়েছি বেশিটা, আর বাকিটা দিয়েছি ঘিয়ের পরিমাণটা কমই দিয়েছি। তারপর 1 হাঁড়ি ভাতের মধ্যে আমি মিশিয়ে দিলাম ফোড়নটাকে। তারপর নাড়াচাড়া করে ভাতটা সুন্দর করে মিশিয়ে নেব। হাঁড়িটাকে ঝাঁকিয়ে মেশাবো, একবার হাতা দিয়ে মেশাবো। আর চালটা সেদ্ধ করার সময় জলের মধ্যে তেল আর নুন দিয়েছিলাম, আর সবার শেষে এখন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। একেবারে সিম্পলভাবে জিরা রাইসটা বানিয়েছিলাম আজকে বন্ধুরা, একেবারে সিম্পলভাবে, ঘরোয়াভাবে। তো যতটা সিম্পলভাবে করা যায়, এত গরমে তো রান্নাবান্না করতে ভালো লাগে না, কিন্তু কদিন ধরে খুব ফ্রাইড রাইস খাওয়ার ইচ্ছা হয়েছিল, তার সাথে চিকেন কষা। ফ্রাইড রাইসের মতো কোনো সবজি ছিল না ঘরে ফ্রাইড রাইস করার মতো, সেই জন্য ভাবলাম জিরা রাইসই বানাই। আর এদিকে আলুটা ভেজে তুলে নিয়েছি, পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে মাংসের জন্য। তারপরে যে বাকি মশলাটা বানিয়েছিলাম, মানে আদা রসুন টমেটো কাঁচা লঙ্কার পেস্টটা মিক্সিতে বানিয়ে নিয়েছিলাম, সেই পেস্টটা আমি এখন দিয়ে দিলাম। দিয়ে কষিয়ে নিই, তারপরে নুন দিয়ে ভিনিগার দিয়ে মেখে রাখা মাংসটা আমি দিয়ে দিলাম মশলার মধ্যে। আগে কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়েছি, তারপরে মাংসটা দিয়েছি। মাংসটা দেওয়ার পর আরও কিছুক্ষণ কষিয়ে আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। তারপর আলুর সাথে মাংসটাকে ভালো করে হাই ফ্লেমে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। তো এখানে মাংসটা রেডি বন্ধুরা। সম্পূর্ণটা দেখালাম না, শর্টে দেখালাম একটুখানি, তাহলে ভিডিওটা বড় হয়ে যাচ্ছিলো। আর এখানে এখন পরিবেশন করে দিচ্ছি, লাঞ্চ টাইম হয়ে গেছে। তো এই হয়ে গেছে আমার জিরা রাইস আর চিকেন কষা, আলু দিয়ে চিকেন কষা। আমার আজকে মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। আর চিকেন কষার সাথে ফ্রাইড রাইস বা জিরা রাইস আমার মেয়ে খুব পছন্দ করে, ও জিরা রাইসটা বেশি পছন্দ করে, আর আমি ফ্রাইড রাইস যেটা সবজি দিয়ে করে সেটা বেশি পছন্দ করি আমি। তো এখানে সবার প্লেটে আমি খাবারটা বেড়ে নিচ্ছি, এবার খাবার পালা। অনেক দিন ধরে ইচ্ছা করছিল ফ্রাইড রাইস বা কিছু একটা এরকম বানাই। রেগুলার নর্মাল মাংসের ঝোল তো প্রত্যেক রবিবার করি, সেটা একঘেয়ে লাগছে, সেই জন্য একটু অন্যরকম করে মানে স্বাদ বদল করার জন্য করলাম। তাহলে এই গরমে এইসব খেতেও কিন্তু ভালো লাগে না, অনেক দিন পরেই খাচ্ছি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টে। কিরে বলুন। কী খাচ্ছিস আজকে লাঞ্চে? জিরে রাইস আর চিকেন কষা। কেমন হয়েছে খেয়ে বল। চিকেনটা মুখে দিই, চিকেনের একটু গ্রেভিটা তুলে খা। চিকেন দিয়ে গ্রেভি দিয়ে খেয়েছি, ভালো লাগছে? সব ঠিক আছে?